আমি আমার একটি চুলের সরু তন্তু সেই বাক্সের ভেতর রাখলাম। পরের মুহূর্তেই আকাশ থেকে একটি বিশাল চুল নেমে এসে সেই ছোট্ট রাজ্যের ওপর জোরে আঘাত করল। সৈন্যরা যারা তখন অনুষ্ঠানে ব্যস্ত ছিল বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কিন্তু এ তো শুধু শুরু ছিল। আমি সামান্য পানি সেই বাক্সে ছিটিয়ে দিলাম আর পুরো রাজ্যে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল। ফলে তাদের পানির সংকট মুহূর্তেই দূর হয়ে গেল। মহিলা যোদ্ধা ভাবল এটা কোনো দেবতার আশীর্বাদ, তাই সে সঙ্গে সঙ্গে একজন নারীকে বলি দেওয়ার প্রস্তাব দিল। যখন আমি সেই মহিলাকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। যোদ্ধাকে পুরস্কার দিতে আমি একটি কাবাবের সিক বাক্সে রাখলাম। সেটা মুহূর্তেই 10 গুণ বড় হয়ে সেই ছোট্ট রাজ্যে পড়ে গেল। সবাই আনন্দে উল্লাস করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর সেখানে ফ্লু ছড়িয়ে পড়ল। কোনো চিকিৎসকই এর চিকিৎসা করতে পারছিল না। তখন মহিলা যোদ্ধা আবার প্রার্থনা করতে শুরু করলো এবং আমাকে তার লোকদের বাঁচানোর অনুরোধ করলো। আমি ভাবলাম ঠান্ডার ওষুধ সাহায্য করতে পারে, তাই আমি একটি ক্যাপসুল ভেতরে দিলাম। সেটি বিশাল একটি ট্যাবলেটে পরিণত হয়ে নদীতে পড়ল। লোকজন সেই নদীর পানি পান করতেই সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠল। এতে তাদের আমার প্রতি বিশ্বাস আরও বেড়ে গেল। এই সময়ে এক অহংকারী অভিজাত ব্যক্তি, যে ঈশ্বরে বিশ্বাস করত না, যোদ্ধার সাথে বিশ্বাসঘাতকতা করল। সে গোপনে শহরের দরজা খুলে দিল যাতে শত্রুরা ঢুকে পড়তে পারে। সে নিজেই দেখতে চাইল সত্যিই কোনো ঈশ্বর আছে কিনা এবং আমি কিভাবে সাহায্য করব। এটা দেখে আমি রেগে গেলাম। আমি লাইটার খুলে একটি স্ফুলিঙ্গ বের করলাম আর হঠাৎ বজ্রপাত হয়ে সেই অভিজাত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ল। শত্রুর নেতা এটা দেখে ভয় পেল, কিন্তু সে হার মানেনি। সে চিৎকার করে বলল, যদি কোনো ঈশ্বর থাকে তবে সামনে আসুক। আমি তাকেও শাস্তি দিতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম তার সঙ্গে 3 লাখ সৈন্য আছে। শুধু স্ফুলিঙ্গ যথেষ্ট নয়, তাই আমি আমার ফোন বের করে তাদের সামনে একটি ভয়ঙ্কর সিনেমা চালালাম। তারপর আবার স্ফুলিঙ্গ জ্বালাতেই শত্রুর সৈন্যরা ভয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেল। মহিলা যোদ্ধা আমাকে ধন্যবাদ জানালো। খুব শিগগিরই এই অলৌকিক ঘটনার খবর রানীর কাছে পৌঁছায়। তিনি নিজে আমার কাছে এসে শত্রুদের পরাজিত করে তার হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য অনুরোধ করেন। বিনিময়ে তিনি নিজেকে আমার কাছে সমর্পণ করার প্রতিশ্রুতি দেন। আমি না ভেবেই রাজি হয়ে গেলাম। আমি বাক্সে খাবার, কানুন ও বন্দুক রাখলাম। আধুনিক অস্ত্রের সাহায্যে রানী সহজেই শত্রুদের পরাজিত করল। তিনি শুধু নিজের রাজ্যই ফিরে পেলেন না, বরং পুরো ছোট্ট বিশ্বের একমাত্র শাসক হয়ে উঠলেন। কিন্তু হঠাৎ কিছু গুন্ডা আমার এই শক্তির কথা জেনে যায়। তারা আমাকে ধরে ফেলে এবং সেই বাক্সটা চাইতে থাকে। ঠিক যখন তারা আমাকে আঘাত করতে যাচ্ছিল, তখনই হঠাৎ রানী এবং মহিলা যোদ্ধা আমার সামনে উপস্থিত হয়। যোদ্ধা মুহূর্তের মধ্যে সেই গুন্ডাদের পরাজিত করে। এরপর তার প্রতিশ্রুতি অনুযায়ী রানী আমার সঙ্গে থাকতে শুরু করে এবং তারা দুজনেই আমার সঙ্গেই থেকে যায়। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের বার আমি আপনাকে আরও আশ্চর্যের এক জগতে নিয়ে যাব।